বলেন যে কোনো আমলের আগে বলেন চারটি কথা মাথায় রাখবো। সবাই বলেন, এক বিশুদ্ধ নিয়ত, দুই ইখলাস, তিন আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, চার মানুষকে না দেখানোর নিয়ত করা। বলেন তো নেক আমল করার আগে কয়টা কথা মাথায় রাখবো? এক বলেন বিশুদ্ধ নিয়ত, দুই ইখলাস, তিন কার কাছ থেকে পাবো, চার কাকে দেখাবো না। এবার শুনেন, এক নাম্বার কি জানি? নিয়ত। সহিহ বুখারীর প্রথম হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন আমলের প্রতিদান কিসের সাথে? নিয়তের সাথে। এই হলো নিয়ত অনুযায়ী আমল করা, পরিশুদ্ধ নিয়তের সাথে আমল করা। দুই নাম্বার কি নিয়ত? কি? ইখলাসের সাথে। বলেন তিন ক্ষেত্রে মুমিনের কলব প্রতারণা করতে পারে না। হ্যাঁ, ইবনে মাজার বর্ণনা 3056 নম্বর হাদিস। সালাসুন লা ইউগিল্লু আলাইহিন্না কলবু মুমিন। নবী বলেন তিন ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করে না, প্রতারণা করে না। এক নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ, আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। দুই নাম্বার নাসিহাতু লিউলাতিল মুসলিমিনা, মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। তিন নাম্বার ওয়ালুজুমু জামাআতিহিম, হক দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর কখনো প্রতারণা করতে পারে না। হক দল কোনটা? হক্কানি আলেমরা যেই দলটাকে হক দল বলবে সেটাই হক দল। তাহলে এর মধ্যে এক নাম্বার হলো ইখলাসের সাথে আমল করা। তাহলে আবার আসি, চার কথা। এক বিশুদ্ধ নিয়ত, দুই নাম্বার ইখলাসের সাথে আমল, তিন কার কাছ থেকে পাবো? তাহলে আমি যে কোনো ইবাদত করি কার কাছ থেকে পাওয়ার আশায়। এখানে আসছেন, কিছু শুনবেন, শুই না আমল করবেন। এই যে আমল করবেন, কিছু শিখবেন, এই শিখার উদ্দেশ্য কারে খুশি করা? ইবনে মাজার 223 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে, আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। নবী বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরে সে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? নবী বলেন এমনভাবে 5 ওয়াক্ত নামাজ কেউ যদি পড়ে, 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজের কারণে তার গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবে। তাহলে নামাজ পড়ি কারে খুশি করার জন্য? সব দিবে কে? 4 নাম্বার কারে দেখাবো না? মানুষকে। যেমন কিয়ামতের ময়দানে 3 ব্যক্তি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে। এর মধ্যে একজন আলেম, একজনকে তিরমিজির বর্ণনা 2382 নম্বর হাদিসে আছে। আলেম সাহেবকে আল্লাহ বলবেন, আলাম আল্লিম কামা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাজিল করছি এটা কি তোমারে শিখাই নেই? আলেম বলবে হ্যাঁ। ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, যা শিখেছো সে অনুযায়ী আমল করেছো? বলবে হ্যাঁ। কি করছো? ফাকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, আল্লাহ দিনের বেলা আমল করছি, রাতেও করছি। দিনে মাদ্রাসায় পড়াইছি, কোরআন শিখাইছি, হাদিস শিখাইছি, নামাজ পড়ছি, রাতের বেলা তাহাজ্জুদ পড়ছি, মানুষের সামনে ওয়াজ করছি। তাই নাকি? হ্যাঁ। তো কেন করছো? আপনারই খুশি করার জন্য। আল্লাহ বলবে মিথ্যা কথা। লিউকাল ফুলানুন কারিউন, অমুকে যেন তোমারে বড় বক্তা বলে, এই জন্য তুমি ইলম অর্জন করছো। তোমার যেন বড় শাইখুল হাদিস, আল্লামা মুফতি মুহাদ্দিস বলে, এই কারণে তুমি করছো। হ্যাঁ, আজকে আমরা কত কাহিনী করতেছি, আমারে যেন পুরো দুনিয়া চিনে, ঠিক না? এই নিয়তে কত কিছু করি না আমরা, যে আমারে যেন পুরো দুনিয়া চিনে, এই নিয়তে আমরা কি না করতেছি। আল্লাহ বলেন তুমি যেই নিয়ত করছো এটা হয়ে গেছে দুনিয়াতে, তোমারে পুরাপুরি দিস, পুরাপুরি দিয়ে দিছে। এখন সুহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, যাও সোজা জাহান্নামে যাও। মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে, মাথাটা দিয়ে হেঁচড়াইতে হেঁচড়াইতে জাহান্নামে ফেলে দাও। তাহলে বলেন ইবাদত করি কারে না দেখানোর জন্য? মানুষকে না দেও, কারে দেখানোর জন্য? আল্লাহকে। এক সাহাবী নবীজিরে বললেন, হুজুর ইবাদত করলাম আল্লাহরে খুশি করার জন্য, বান্দা যদি প্রশংসা করে কি করব? মানে বান্দারে খুশি, আমি নামাজ পড়তেছি, তা আমার নিয়ত কিন্তু ওনারে খুশি করা না। এরপরে উনি আমার নামাজ দেখা কয়, হ্যাঁ নামাজ খুব সুন্দর। তা এক সাহাবী নবীজিরে বলছে, হুজুর আমি নামাজ সুন্দর মতো বললাম, ইবাদত সুন্দর মতো করলাম, আমার উদ্দেশ্য আল্লাহরে খুশি করা, এরপরে মানুষ প্রশংসা করে, আমি কি করব?
নবীজি বলেন, কেউ যদি দুনিয়াতে ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য, আর মানুষ যদি তার প্রশংসা করে, তিলকে আজিলু বুশরুল মুমিন, এটা মুমিনের দুনিয়াতে নগদ সুসংবাদ। আপনি ইবাদত আল্লাহর জন্য করবেন, কিন্তু মানুষ প্রশংসা করছে, এটা হলো নগদ সুসংবাদ, এটা আপনার ক্ষতি হবে না। মানুষকে দেখানোর জন্য করা যাবে না, করব আল্লাহর জন্য। মানুষ প্রশংসা করুক না করুক আমি কিছু জানি না, আমার রবকে খুশি করব, এতে মানুষের প্রশংসা আমার যায় আসে না। কিন্তু কেউ যদি ভালো বলে ফেলে, এটা নগদ সুসংবাদ। আমিলুস সলিহাত, নেক কাজ। নেক কাজ করার আগে কয় কথা মাথায় রাখা? 4 কথা। কয় কারণে নেক কাজ নষ্ট হয়ে যায়? 11। মনে থাকবে নি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমান আনে, নেক কাজ করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, অফুরন্ত পুরস্কার কথার জানার পরেও কিসে তোমাকে আখেরাত সম্পর্কে মিথ্যাবাদী করে তোলে? অফুরন্ত পুরস্কার আমি আল্লাহ দিব, এই কথা জানার পরেও কিসে তোমাকে আখেরাতের ব্যাপারে মিথ্যাবাদী করে তোলে? তোমাকে কিসে মিথ্যাবাদী হওয়ার জন্য উদ্বুদ্ধ করে আখেরাতের ব্যাপারে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? সবাই বলেন হ্যাঁ। আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? সবাই বলেন। তো কিয়ামতের ময়দানে বিচার করে আল্লাহ মুমিনদেরকে অফুরন্ত পুরস্কার দান করবে। আল্লাহ বলে, এত ঘোষণার পরেও কিসে তোমাকে আখেরাতের ব্যাপারে মিথ্যাবাদী করতে উদ্বুদ্ধ করে? সবাই বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, সহিহ বুখারী 767 নম্বর হাদিস, খুব মন দিয়ে শুনেন। এশার নামাজ যারা পড়ান সূরা 3 মাঝে মাঝে পড়েন। এশার নামাজ কোন নামাজে? এশার নামাজের 2 রাকাতের যে কোনো 1 রাকাতে সূরা 3 পড়া। সহিহ বুখারী 767 নম্বর হাদিস। সর্বশেষ কথা বলতেছি, নবীর একজন সাহাবী নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাফি সফরে ছিলেন। ফাকরাআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন ফিল ইশাই, এশার নামাজে, ফি ইহদা রাকাতাইন, 2 রাকাতের 1 রাকাতের মধ্যে পড়লেন, বিত্তিন ওয়াজ জাইতুন, সূরা আত-তিন ওয়াজ জাইতুন তেলাওয়াত করলেন। এটা সহিহ বুখারীর 767 নম্বর হাদিস। সহিহ বুখারীর 769 নম্বর হাদিসে ওই সাহাবী থেকেই বর্ণনা, বারা ইবনে আযিব বলেন, তার থেকে বর্ণনা করছেন আদি ইবনে সাবেত। তিনি বলেন, বারা ইবনে আযিব বলেছেন, সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ আত-তিন ওয়াজ জাইতুন ফিল ইশাই, আমি এশার নামাজে নবীকে আত-তিন ওয়াজ জাইতুন পড়তে শুনেছি। ফামা সামিআতু আহাদান আহসানা সাওতাম মিনহু, আল্লাহ নবীর চাইতে এত সুন্দর কণ্ঠের অধিকারী, এত সুন্দর আওয়াজ আমি জীবনে আর কারো শুনিনি। সুবহানাল্লাহ। যদি স্বপ্নেও একবার আমরা শুনতে পারতাম যে নবী পড়তেছে আর আমরা শুনতেছি, আল্লাহ তৌফিক দান করে। আমিন। আল্লাহ সবাইকে স্বপ্নে যেন নবীর কোরআন তেলাওয়াত শোনার সৌভাগ্য দান করে। আমিন। যে নবী না জানি কত সুন্দর করে পড়তেন, ঠিক না? ওই সাহাবী বলেন, মা সামিআতু আহাদান আহসানা সাওতাম মিনহু, নবীর চাইতে এত সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন পড়তে আমি জীবনে কাউকে শুনিনি। আও কিরাআতান, অথবা সবচেয়ে সুন্দর পড়তে আমি আর কাউকে দেখি নাই। একটু ভাবেন তো, নবীর তেলাওয়াত এত সুন্দর, আল্লাহ আর রহমান সূরা বললে কেমন হবে? এই টাকা দাস না, পিডাবো না দিলে, এটা না, টাকাটা দেওয়া। ভাই টাকাটা দেওয়ার কথা কখন দিবেন? ঠিক আছে, মাগরিবের সময় ভাই আসবো, না 10টা বাজে আইসো। তা আপনি সুন্দরভাবে তাগাদা দেওয়া, এটা ভালো কাজ। তাগাদা দেওয়া এটা খুব ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, রাহিমাল্লাহু রাজুলান সামহা, ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেন যে ব্যক্তি সহজ সরল, সহজতা অবলম্বন করেন, যে ব্যক্তি নম্রতা অবলম্বন করেন, যে ব্যক্তি উদারতা অবলম্বন করেন। ইদা বাআ ওয়া ইদা ইশতারা ওয়া ইদা ইক্তাযা, কোন ব্যক্তি ব্যবসা করে, ব্যবসার ক্ষেত্রে তিনি উদার। ওয়া ইদা ইশতারা, কোন ব্যক্তি ক্রয় করে, সেখানেও তিনি উদার। ওয়া ইদা ইক্তাযা, তিনি আরেকজনকে তার পাওনার জন্য তাগাদা দেয়, এটাও নরম ভাষায় দেয়। নবী বলেন, যে ব্যবসা করে নরম ভাষায়, যে কিনে নরম ভাষায়, যে পাওনাদারকে তাগাদা দেয় নরম ভাষায়, তার উপর যেন আল্লাহ দয়া করে। আমি নবী দোয়া করে গেলাম। তাহলে তাগাদা এটাও একটু নরম ভাষায় দিব আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইমসাহ ইউমসাহ আলাইক,
আল্লাহ রাসূল বলেন তুমি উদারতা অবলম্বন করো, ইউনসাহ আলাইক, তোমার প্রতি উদারতা প্রদর্শন করা হবে। তুমি যদি উদার হও তোমার প্রতিও উদারতা অবলম্বন করা হবে, তোমার প্রতিও দয়া করা হবে। তুমি যদি নরম ভাষী হও তোমার প্রতিও রবের পক্ষ থেকে নরম আচরণ করা হবে। রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আফজালুল মুমিনিনা রাজুলুন সামহুল বাই সামহুশ শিরা সামহুল কাযা সামহুল ইকতিজা। নবীজি বলেন আফজালুল মুমিনিন, শ্রেষ্ঠ মুমিন ওই ব্যক্তি, সামহুল বাই'i, যে ব্যবসা করে নরম ভাষায়, সামহুশ শিরা, যে কোনো কিছু কিনে নরম ভাষায়। অনেক ব্যবসায়ীদের চেহারা দেখলেও আপনার কিছু কিনতে মন যাবে না, এরকম আছে ব্যবসা, নরম ভাষায় ব্যবসা, নরম ভাষায় আবার কিনে। আবার অনেক ক্রেতা আছে চেহারা দেখলে বেচতেও মন চায় না। বিষয় দুই দিকেই, নরম ভাষায় বিক্রি করা, নরম ভাষায় কিনা। সামহুল কাযা, আমার নরম ভাষায় অন্যের টাকাটা দিয়ে দেওয়া, মানে অন্যের টাকা দেওয়ার ক্ষেত্রে, পরিশোধ করার ক্ষেত্রেও নরম নীতি অবলম্বন করে, মানে সুন্দরভাবে আরেকজনের টাকাটা দেয়। 4 নাম্বার ওয়া সামহুল ইখতিজা, আরেকজনকে যখন টাকা দেয়, টাকা দেওয়ার সময় এটাও নরম ভাষায় দেয়। তাহলে ব্যবসা করে নরম ভাষায়, কিনেও আপনার খুব নম্রতা অবলম্বন করে, আবার যখন টাকা আদায় করে এটাও সুন্দরভাবে আদায় করে দেয়। আবার যখন কারো কাছে টাকা পাওনা, এই পাওনার টাকা দাঁড়াও সুন্দরভাবে দেয়। রাসূল বলেন আমি ঘোষণা করে দিলাম এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মুমিন। তাহলে দেখেন কুতুবপুরের ব্যবসায়ী শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ, ব্যবসায়ীরা শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ, কারণ একজন ব্যবসায়ীর মধ্যেই গুণগুলা পাওয়া যাবে সহজ। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। বিপরীত দিকে যারা আমরা এরকম ব্যবসায়ীদের থেকে কিছু নিব, নেওয়ার পরে সময় মতো দিব না, এটা হলো বিশ্বস্ততা উঠে যাওয়া। নবী কয় এটা যখন উঠে যাবে কিয়ামতের অপেক্ষা করো। আল্লাহ হেফাজত করেন। আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب سمح البيع سمح الشراء سمح الاقتضاء। যে ব্যক্তি ব্যবসায় উদারতা অবলম্বন করে, যে ব্যক্তি কিনায় উদারতা অবলম্বন করে, যে ব্যক্তি তাগাদা দেওয়ার সময় উদারতা অবলম্বন করে, নবীজি বলেন আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ তাকে কি করেন? ভালোবাসেন। একদিন নবীজি আসরের নামাজ পড়ছে সাহাবীদেরকে নিয়ে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন? আবু সাঈদ খুদরি বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল আসর ফাকামা ফিনা খাতিবা। নবীজি আমাদেরকে নিয়ে একদিন আসরের নামাজ পড়লেন। আসরের পড়ার পর আমাদের সামনে ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন আলা ওয়া ইন্না মিনহুম হাসানাল কাযা হাসানাত তালাব। শোনো, মানুষের মাঝে কিছু মানুষ আছে হাসানাল কাযা, যারা কোনো কিছু আদায় করতেও খুব ভালোভাবে আদায় করে, হাসানাত তালাব, আবার তাগাদাও দেয় খুব সুন্দরভাবে। ওয়া ইন্না মিনহুম সাইয়্যাল কাযা হাসানাত তালাব। আর কিছু মানুষ আছে মানুষেরটা দেওয়ার সময় খুব খারাপ আচরণ করে, হাসানাত তালাব, আর যখন আরেকজনের কাছে চায় তখন সুন্দরভাবে চায়। নবীজি বলেন ফাতিলকা বিতিলকা, যেই ব্যক্তি মানুষকে দেওয়ার সময় খারাপ আচরণ করে আর নেওয়ার সময় ভালো আচরণ করে, তার দুইটা বরাবর, মানে সে আর সওয়াব পাইল না, খারাপ আর ভালো হয়ে যাওয়ার কারণে তার সব হয়ে গেছে বরাবর। একটা খারাপ আচরণ করলো আর একটা ভালো, তার সব ফ্যাসিলিটি সুযোগ বরাবর হয়ে গেল আল্লাহর কাছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা শোনো তোমরা, ওয়া খায়রুহুম আল হাসানুল কাযা আল হাসানুত তালাব, মানুষের মাঝে শ্রেষ্ঠ তারা যারা মানুষকে আদায় করে সুন্দরভাবে, আবার মানুষের কাছে চায় সুন্দরভাবে। আলা ওয়া শাররুহুম সাইয়্যুল কাযা সাইয়্যুত তালাব, যারা মানুষকে দেয় না, দিতেও খুব খারাপ আচরণ করে, আবার মানুষের কাছে চায়ও খুব খারাপ ভাবে। আমি নবী ঘোষণা করলাম তারা সবচেয়ে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। এটা গেল আপনার ঋণ আদায়ের তাগাদা দিবেন, এটাও সুন্দরভাবে হওয়া দরকার। এবার আসেন যিনি ঋণ দিবেন, আপনি যদি কখনো এমন হয় যে আপনি দেখতেছেন ঋণ গ্রহীতা আর ঋণটা দিতে পারে না, যদি তারে আপনি মাফ করে দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
কানা রাজুলুন ইউদাবিনুন নাস, অতীত জামানায় এক ব্যক্তি মানুষকে ঋণ দিত। ঋণ দেওয়ার পর ওয়া কানা ইয়াকুলু লিফাতা, কর্মচারীকে বলতো ইদা আতাইতা মুসিরা, তুমি যদি এমন অভাবগ্রস্ত ব্যক্তির কাছে যাও যে অভাবগ্রস্ত ব্যক্তি আমার ঋণ আদায় করতে অক্ষম, ফাতাজাওয়াজ আনহু, তাকে তুমি মাফ করে দাও। লাআল্লাল্লাহ ইয়াতাজাওয়াজু আন্না, আমি আশাবাদী আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ নবী বলেন লাকিয়াল্লাহ ফাতাজাওয়াজা আন, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তো ঋণ যিনি আদায় করতে একদম অক্ষম, আর পারবেই না, ভিটা বাটিও শেষ, সব শেষ, তারে যদি মাফ করে দেন আর কি কখনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ এমন অবস্থায় আল্লাহর সাথে লোক সাক্ষাৎ করবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। ঋণ আদায়ে যে বিষয়গুলো আমরা জানলাম, এটা তো খুব ভালো কথা। জানলাম যে এই কাজগুলা করা উত্তম, এই কাজগুলা করা দরকার, তাগাদা দেওয়াও সুন্দরভাবে। এবার আসেন আত্মসাৎ করা। বলেন কি করা? যিনি টাকাটা ঋণ নিছেন, আপনি দিবেন না নিয়ত করছেন, এটা আত্মসাৎ। আপনি আরেকজনের জমিন সামান্য পরিমাণ দখল করলেন, এটা আত্মসাৎ। আপনারে একজনে একটা জমিনের জায়গা দিছে, ভাই এই জায়গায় আপনি এটা অফিস করেন, ঠিক আছে, ভালো কাজ টাজ করেন, আপনি 1 বছর পরে দাবি করে ফেলতেছেন এটা আপনার জায়গা। এমনি দিছেন আর কি মায়া করে, ঠিক আছে করো, আপনি 1 বছর পরে বলতেছেন জায়গাই আমার। জনগণও দেখে হয় তো আপনি তো অফিস করছেন, জায়গা তো আপনারই হবে, এত বছর থাকেন, হাইরি মনে এটা আত্মসাৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, নবী যারা আত্মসাৎকারী, যারা খেয়ানতকারী, তাদের পক্ষ অবলম্বন করে আপনি বিতর্ক করবেন না, এদের পক্ষ কখনো নেবেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা, যে ব্যক্তি খেয়ানতকারী, যে ব্যক্তি আত্মসাৎকারী, গুনাহগার, আল্লাহ তাকে পছন্দ করে না, ভালোবাসে না। বলেন নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع حق امرئ مسلم بيمينه, নবীজি বলেন কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করে শপথের মাধ্যমে, বলেন জোরে বলেন কিসের মাধ্যমে? আরো জোরে বলেন কিসের মাধ্যমে? শপথ বুঝেননি? মিথ্যা শপথ দিবেন, জমি আপনার না, এখন আরেকজন ওই যে এখন মিথ্যা শপথ দিবেন, হ্যাঁ হ্যাঁ শপথ করছেন, জি আমরা শপথ করে বলতেছি এই জমিন তার, আসলে তার না, যার পক্ষে আপনি শপথ করবেন। এই মিথ্যা শপথের মাধ্যমে কেউ যদি আরেকজনের জমিন আত্মসাৎ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করেন, ওয়াজিব করেন। কি করেন বলেন তো? জাহান্নাম ওয়াজিব। ওয়া হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। বলেন নাউজুবিল্লাহ। এইবার মন দিয়ে শেষের অংশটা শুনেন। এক সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ইয়াসীরা ওয়া ইন কানা শাইআন ইয়াসীরা, হুজুর যে জিনিসটা শপথ করলাম এটা যদি সহজ কোনো জিনিস হয়, সামান্য কোনো জিনিস হয়, কথার কথা হুজুর ছোট্ট একটা জিনিস হয়, এটাও কি আত্মসাৎ? নবীজি বললেন ওয়া ইন কানা কাদিআম মিন আরাক, পিলু গাছের ডালও যদি হয়, কথার কথা বুঝাইছে ওই যুগে, পিলু গাছের একটা ডালও যদি হয়, এটা যদি আরেকজনের হয় আর তুমি শপথের মাধ্যমে নিজের দাবি করো, এটাও আত্মসাৎ হিসাবে গণ্য হবে, তার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করবেন, জান্নাত হারাম করবেন। পিলু গাছের ডাল, সামান্য পিলু গাছের ডাল, ডাল সামান্য একটা। আপনারা কত মানুষের তাল চুরি করে খান, ডাব চুরি করে খান। আত্মসাৎ, আত্মসাৎ। শীতকালে আরেকজনের রশি, ওই যে আপনার খেজুরের রস, আরেকজনের খেজুরের রস আপনি পাইপ দিয়ে চুরি করে খান, আত্মসাৎ। কি হয়নি এরকম? আরে যারা খান তারাও বলেন হয়নি? হ্যাঁ, এটা ঠিক না, এটা অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন কানা কাদিআম মিন আরাক, পিলু গাছের ডালও যদি কেউ চুরি করে এটাও আত্মসাৎ হবে। এবার জমিনের ব্যাপারে কি কয় দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান ইকতাতা কিদা শিবরিম মিনাল আরদ, কোন ব্যক্তি যদি 1 বিঘত পরিমাণ জমিন কারো আত্মসাৎ করে, তুফিকাহু মিন সাবঈ আরদিনা, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দাও, সামান্য পরিমাণ জমিন। তাহলে এটা আত্মসাৎ যদি কেউ করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এক ব্যক্তি নবীজির মাল পাহারা দিত, তার নাম কিরকিরা। বলেন কি নাম? কিরকিরা। বলেন তো সবাই কি নাম?
عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال كان على سقل رسول الله صلى الله عليه وسلم رجل يقال له كركرا فمات قال رسول الله صلى الله عليه وسلم هو في النار নবীজির মাল পাহারা দিত কিরকিরা নামে এক ব্যক্তি। এই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর নবীজি বললেন সে জাহান্নামী। ওই কিরকিরা মারা গেছে, নবী কয় সে জাহান্নামী। সাহাবীরা অবাক, আরে সে জাহান্নামী হবে কেন? সাহাবীরা তার বাড়িতে গেলেন, যাওয়ার পর তালাশ করলেন এই লোকটা জাহান্নামী কেন, দেখা দরকার। বাড়িতে গেল, যাওয়ার পর দেখে ওই ব্যক্তি যে মাল পাহারাদারি করত, ওই মালের মধ্য থেকে একটা জামা অন্যায় ভাবে আত্মসাৎ করেছিল। একটা জামা, যে মাল পাহারা দিছে ওই মালের একটা জামা আত্মসাৎ করছে। নবীজি বলেন এই জামা আত্মসাৎ করার কারণে কিরকিরা নামক লোকটাকে বললেন জাহান্নামী। ভাই একবার চিন্তা করেন, মানুষের কত দামি জিনিস আমরা আত্মসাৎ করতে, গন্ডার পর গন্ডা, কাটার পর কাটা, শতকের পর শতক জমিন আমরা আত্মসাৎ করতেছি। মানুষের কলমের খোঁচায় একটা সহজ সরল মানুষকে বোকা বানায়া তার হাজার কোটি টাকার সম্পদ আমি আত্মসাৎ করতেছি। আপনি কার জন্য করতেছেন? এক বিগত পরিমাণ, তা আপনার গলায় 7 তবক জমিন, আপনি তো বিঘায় বিঘায় আত্মসাৎ করতেছেন। কি জবাব দিবেন? এটা কেন? বিশ্বস্ততা উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন বিশ্বস্ততা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা। কথাগুলো কি আপনাদের বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে বিশ্বস্ততা অর্জন করার তৌফিক দান করুন। কিয়ামতের আগে, একদম আগে বড় বড় 10টা আলামত ঘটবে। বলেন কয়টা? 10টা। এই 10টার মধ্যে একটা আলামতের নাম দাজ্জাল। বলেন কি নাম? দাজ্জাল। দাজ্জালের আগে মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে আসবেন। খুব মন দিয়ে শুনেন জায়গাটা। আপনারা যারা ফেসবুক চালান, ইলেকট্রনিক মিডিয়া চালান, সবাই এক ঝামেলা, হঠাৎ হঠাৎ স্ট্যাটাস দিয়ে ফেলেন আগামী বছরের অমুক তারিখে মাহদি দুনিয়াতে এসে পড়ে। অনেকে আবার বইলা ফেলে আমি মাহদি। আমাদের বাংলাদেশি কয়েকজন বলছে ইনি মাহদি। আমার সাথে বলেন, সবাই বলেন, বলেন মাহদি তিনি হবেন। বলেন বলেন মাহদি তিনি হবেন যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে। যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে তিনি হবে কি? মাহদি হবে। এখন দেখি রসুলের বক্তব্য কিছু মিলানোর পর আর কোনোদিন স্ট্যাটাস দিবেন না উল্লাপাল্লা যে মাহদি আয়া বলবে আগামী বছর অমুক তারিখে, এটি দিবেন না। রমজানে তো কিয়ামত ঘটায় ফেলছিলেন। ইবনে মাজাহ 4083 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال নবীজি বলেন ইয়াখরুজু ফি উম্মতি আল মাহদি। নবীজি বলেন আমার উম্মতের মধ্যেই মাহদি বের হবে। ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি, মাহদি আমার উম্মতের মধ্য থেকে বের হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা পাইলাম মাহদি এই উম্মতের মধ্যেই হবে মাহদি। এরপরে নবীজি বলেন ইন কুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন, তিনি হয়তো 7 বছর রাজত্ব করবেন, না হয় 9 বছর রাজত্ব। বলেন তো সবাই মাহদি কোন উম্মতের মধ্যে হবে? মাহদি কয় বছর রাজত্ব করবেন? অথবা 9 বছর। আর কি? ফাতানআম ফিহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলাহা কাত্তু। নবীজি বলেন মাহদির সময় আমার উম্মত এত প্রাচুর্যের অধিকারী হবে, এই পরিমাণ প্রাচুর্যের অধিকারী উম্মত আগে কখনো হয় নাই। এত পরিমাণ প্রাচুর্যতা আল্লাহ তাদেরকে দিবেন। কি পরিমাণ প্রাচুর্যতা? তুতি উকুলাহা, জমিন তার পেটে যত সম্পদ আছে সব বের করে দিবে। নাও নাও নাও, সব বের করে দিবে। ওয়ালা তাদাখিরু মিনহা শাইআ, জমিন তার কোনো সম্পদকে জমা করে রাখবে না। ওয়াল মালু ইয়াউমাইদিন কুদুস, মাল জমা হয়ে পড়ে থাকবে। ফায়াকুমুর রাজুলু ফায়াকুলু ইয়া মাহদি আ'তিনি, মাল জমা হয়ে পড়ে থাকবে। মালের সামনে এক ব্যক্তি দাঁড়ায় বলবে মাহদি আমারে কিছু দাও। মাহদি বলবে খুশ, যা মন চায় নিতে থাকে। তাহলে বলেন তো মাহদি কোন উম্মতের মধ্যে হবে? এই উম্মত। কয় বছর রাজত্ব করবে? 7 বছর। বাস গেল একটা। এবার আসেন দ্বিতীয়। মাহদি যিনি হবেন তার কপালটা হবে চওড়া, নাকটা হবে উঁচু। মাহদি যিনি হবে কপালটা হবে উজ্জ্বল, চওড়া, নাকটা হবে উঁচু। এখন খোঁজেন কার নাক কপাল এরকম আছে। আমগো তো এরকম হইতে পারে। মাহদি যিনি হবেন 7 বছর রাজত্ব, 9 বছর রাজত্ব, কপালটা উঁচু হবে, উজ্জ্বল হবে, নাকটা হবে উঁচু,
তিনি পুরা পৃথিবীতে ইনসাফে পরিপূর্ণ করবেন। আবু দাউদ শরীফ 4285 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال নবীজি বলেন আল মাহদিয়ু মিন্নি, মাহদি আমার বংশ থেকে হবে। আমার বংশ মানে আমার মেয়ে ফাতেমা, ফাতেমার সন্তান হাসান, এই হাসানের বংশ থেকে মাহদি হবে। সুবহানাল্লাহ। এরপর আজলাল জাবহা, মাহদির কপালটা হবে চওড়া উজ্জ্বল। আকনাল আনফি, নাকটা হবে উঁচা। ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলিআত জাওরাত ওয়া যুলমা, পুরা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত যখন হয়ে যাবে, জুলুম আর পাশবিকতার জয়জয়কর অবস্থা যখন হবে, তখন পুরা পৃথিবীকে মাহদি ইনসাফ আর ন্যায় বিচার যারা পরিপূর্ণ করবে। তাহলে 1 নাম্বার, এই উম্মতের মধ্যে হবে 7 বছর বা 9 বছর রাজত্ব করবে। 2 নাম্বার, কপালটা চওড়া হবে, নাকটা উঁচা হবে। 3 নাম্বার, পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবে। 4 নাম্বার, মাহদি যিনি হবেন, এক রাতে আল্লাহ তাকে খেলাফতের যোগ্যতা দান করবে। এক রাতে কেন অনেকে 5 বছর ধরে দাবি করতেছে মাহদি, এক রাতে মাহদি হওয়ার কথা, তো 5 বছর দাবি করা দরকার কি? ইবনে মাজাহ 4085 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাহদিয়ু মিন্না আহলাল বাইত, মাহদি আমাদের আহলে বাইতদের থেকে হবে। ইউসলিহুল্লাহু ফি লাইলা, আল্লাহ তাকে এক রাতে খেলাফতের যোগ্যতা দান করবে। মনে থাকবে নি? জি। তাহলে এগুলো 4 নাম্বার। 5 নাম্বার, মাহদি যিনি হবেন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হবেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 4086 নম্বর হাদিস, সাঈদ ইবনুল মুসাইয়্যিবের বর্ণনা। তিনি বলেন কুন্না ইনদা উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা নবীর বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম। ফাতাযাকারনাল মাহদি, আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতেছিলাম। আম্মাজান উম্মে সালামা বললেন সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতেমা, মাহদি ফাতেমার বংশধর হবে। ফাতেমার বংশধর মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হাসানের বংশের। দলিল আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিসের বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আন একদিন তার ছেলে হাসানের দিকে তাকাইলেন, তাকায় বললেন ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন কামা সাম্মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললেন আমার এই ছেলে হাসান জান্নাতের সর্দার হবে যেমন নবীজি বলছেন। এরপরে বললেন ওয়া সায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নবীকুম, তার ঔরস থেকে, তার বংশ থেকে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটবে যার নাম রাখা হবে তোমাদের নবীর নামে। কার নামে? নবীর। তাহলে আরেকটা পেয়ে গেলাম, মাহদির নাম হবে আমাদের নবীর নামে। বলেন মাহদির নাম হবে আমাদের নবীর নামে। কয় বছর রাজত্ব করবে? 9 বছর। কপালটা, নাকটা, পুরো পৃথিবীর কি দিয়ে ভরবে? ইনসাফ। কি দিয়ে ভরবে? তার যোগ্যতা হবে কয় বছরে? হ্যাঁ, 1 রাতে। যোগ্যতা খেলাফতের হবে কয় রাতে? তিনি নবীজির কোন মেয়ের বংশের থেকে হবে? ফাতেমার কোন ছেলের বংশ থেকে? হাসানের বংশ থেকে। তার নাম হবে কার নামে? নবীর নামে। নবীজির নামে যে হবে আরেক সুন্দর ভাবে আছে। এর আবু দাউদ শরীফের বর্ণনা 4282 নম্বর হাদিসের মধ্যে, লম্বা হাদিসের মাঝখানে দেখবেন নবীজি বলছে ইউতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, তার নাম হবে আমার নামে আর তার বাবার নাম হবে আমার বাবার নামে। এখন আপনাদের এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম বলল আমি মাহদি, তো হলো না, নাম হতে হবে আব্দুল্লাহ বাবের, আর তার নাম হবে মোহাম্মদ। তাহলে ছেলের নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, কপাল চওড়া, নাকটা উঁচু, 7 বছর রাজত্ব করবেন অথবা 9 বছর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত হাসানের বংশ থেকে হবে, 1 বছরে আল্লাহ তাকে রাজত্ব দিবে। মাহদি তিনি হবেন যার সাথে আমার নবীর এই বক্তব্য মিলে যাবে। কথাগুলা কি মনে থাকবে? মাহদির পরে একটা ভয়ঙ্কর সৃষ্টি দুনিয়াতে আসবে, তার নাম দাজ্জাল। বলেন কি নাম? দাজ্জাল। এই দাজ্জাল দুনিয়াতে আসবে। দাজ্জাল যে দুনিয়াতে আসবে এটা একটা লম্বা হাদিস আছে, 10টা আলামতের কথা আছে একটা লম্বা হাদিসে। আগে আমরা 10টা আলামতের ব্যাপারে যে হাদিসটা আছে এই হাদিসটা একটু শুনি। ইবনে মাজাহ 4055 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
কিয়ামত সংগঠিত হবে না 10টা আলামত দেখা যাওয়ার আগে। বলেন কয়টা? 10টা। শামসি মিন মাগরিবিহা, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সূর্য কোন দিক থেকে ওঠে? ওঠে কোন দিক থেকে? সূর্যটা উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক। খুব তাড়াতাড়ি শুনেন। 2 নাম্বার খুরুজুদ দাব্বাহ, মাটি থেকে, মাটির নিচ থেকে একটা প্রাণী বের হবে, মানুষের সাথে কথা বলবে। 3 নাম্বার দাজ্জাল। 4 নাম্বার ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। 5 নাম্বার দুখান, ধোঁয়া বের হবে। 6 নাম্বার খুরুজ ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। 7 নাম্বার পৃথিবীর পূর্ব প্রান্তে, মানে আপনার পৃথিবীর পূর্ব প্রান্তে বড় ধরনের একটা ভূমিধস হবে। খাসফুন বিল মাশরিকি, প্রাচ্যে একটা ভূমিধস হবে। খাসফুন বিল মাগরিব, পাশ্চাত্যে একটা ভূমিধস হবে। আর মানে পৃথিবীর পূর্ব প্রান্তে বড় ধরনের একটা ভূমিধস হবে, পশ্চিম প্রান্তে বড় ধরনের একটা ভূমিধস হবে। এলো 8 নাম্বার। 9 নাম্বার খাসফুন বিজাজিরাতিল আরব, আরব উপদ্বীপের মধ্যে বড় একটা ভূমিকম্প হবে। 10 নাম্বার ওয়া নারুন তাখরুজু মিন কারি আদান আবিয়ানা, আবিয়ান নামক একটা এলাকা থেকে আগুন বের হবে। তাসুকুন নাসা ইলাল মাহশার, মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। তাবিতু মাআহুম ইদা বাতু ওয়া তাকিলু মাআহুম ইদা কালু, মানুষ রাত্রি যাপন করবে, আগুনও তাদের সাথে রাত্রি যাপন করবে। মানুষ দিন যাপন করবে, আগুনও তাদের সাথে দিন যাপন করবে। এই 10টা আলামত। এর মধ্যে একটা হলো পূর্ব দিক থেকে সূর্য না উঠে উঠবে পশ্চিম দিক থেকে। মনে রাখবেন, সূর্য পশ্চিম দিক থেকে উঠা আর মাটি থেকে প্রাণী বের হওয়ার ঘটনাটা পাশাপাশি ঘটবে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠা আর মাটির নিচ থেকে একটা প্রাণী বের হবে, এই ঘটনা দুইটা পাশাপাশি ঘটবে। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ইবনে মাজাহ 4069 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাটি থেকে যে প্রাণীটা বের হবে আর সূর্য যে পশ্চিম দিক থেকে হবে, এই ব্যাপারে বলেন আউয়ালুল আয়াতি খুরুজান তুলুউশ শামসি মিন মাগরিবিহা ওয়া খুরুজুদ দাব্বাহ আলান নাস দুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য পশ্চিম দিক থেকে হবে আর মাটির নিচ থেকে একটা প্রাণী হঠাৎ দিনের শুরুতে বের হয়ে মানুষের সাথে কথা বলবে। আরেকটা বিষয় মনে রাখবো, এই প্রাণীটা বের হবে, তার সাথে 2টা জিনিস থাকবে। বলেন তো কয়টা? আবু দাউদ ইবনে মাজাহ 4066 নম্বর হাদিসের বর্ণনা। ইবনে মাজাহ 4055, ইবনে মাজাহ 4066, ইবনে মাজাহ 4068, ইবনে মাজাহ 4069। সব হাদিসগুলো আপনার দাজ্জালের ব্যাপারে আছে, দাব্বার ব্যাপারে আছে, তুলুউশ শামসের ব্যাপারে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই প্রাণীটা যখন বের হবে, মাহা খাতামু সুলাইমান ইবনে দাউদ, তার সাথে সুলাইমান নবীর আংটি থাকবে। ও আসা মুসা, মুসা নবীর লাঠি থাকবে। তাজলু ওয়াজহাল মুমিনি বিল আসা, লাঠি দিয়া মুমিনের চেহারার মধ্যে ধরবে, চেহারা আরো উজ্জ্বল হয়ে যাবে। আরেকটা কি করবে? তাখতিমু আনফাল কাফিরি বিল খাতাম, আংটি দিয়ে কাফেরদের চেহারাটা আরো চিহ্নিত করা হবে। মানুষ মানুষকে দেখলে চিনবে এটা ঈমানদার, এটা কাফের। এরকম চিনতে পারবে। ডাক দিবে, ইয়া মুমিন, ও মুমিন এদিকে আসো, আর বলবে ইয়া কাফের, এ কাফের এদিকে আসো। এরকম মানুষ চিনে ফেলবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে আলামতটা হবে তার নাম দাজ্জাল। বলেন কি নাম? দাজ্জাল। ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী মুসলিম শরীফের 7128 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। কিয়ামত পর্যন্ত আল্লাহ যত সৃষ্টি বানাইছে, দাজ্জালের চাইতে এমন ভয়ঙ্কর সৃষ্টি আর পৃথিবীতে আসবে না। দাজ্জাল এমন একটা ভয়ঙ্কর সৃষ্টি হবে আল্লাহ, এই দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর পৃথিবীতে আসবে না, এমন ভয়ঙ্কর হবে দাজ্জাল। দাজ্জালের হাতে বানানো জান্নাত জাহান্নাম থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 7119 নম্বর হাদিসের বর্ণনা, আর মুসলিম শরীফের বর্ণনা আপনার 7128 নম্বর এবং 7012 নম্বর হাদিসের বর্ণনা। দাজ্জাল যে দুনিয়াতে আসবে, তার হাতে জান্নাত জাহান্নাম থাকবে। আরেকটা, দাজ্জালের 2 চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। বলেন কি লেখা থাকবে? কাফের। সহিহ বুখারী 7119 আর মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী 7012 নম্বর হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল সে যে দুনিয়াতে আসবে, এই দাজ্জাল সে কানা হবে। মা বুইসা নবিয়্যুন কাত্তু ইল্লা আনজারা উম্মাতাহু আ'ওয়ারাদ দাজ্জাল। নবীজি বলেন, যত নবী দুনিয়াতে আসছে, সব নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে বলছে। নবীজি বলেন, শোনো, আলা ইন্নাহু আ'ওয়ার, দাজ্জাল হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, তোমাদের রব কিন্তু অন্ধ না। দাজ্জাল মানুষকে বলবে আমি রব, আর না না, তোমাদের রব অন্ধ না। ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুল কাফির, দাজ্জালের 2 চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে বলেন তো? কাফের। একটা।
দাজ্জালের চুলগুলো হবে কোকড়ানো। দাজ্জালের চুল হবে কি? কোকড়ানো। ইবনে মাজার বর্ণনা 4071 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দাজ্জাল আ'য়ুনু, আদ-দাজ্জাল আ'ওয়ারু আইনি ইউসরা, বাম চোখটা হবে অন্ধ, ফুজালুশ শারি জুফালুশ শারি, চুলগুলো হবে কোকড়ানো। এই হবে দাজ্জাল। ডান হাত আর বাম হাতে জান্নাত জাহান্নাম থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 7131 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল জান্নাত জাহান্নাম নিয়ে আসবে, মানুষকে বলবে এটা জান্নাত, মনে রাখবে সে যেটারে জান্নাত বলবে এটাই হবে তার জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আদ-দাজ্জাল, দাজ্জালের সাথে ইদা খারাজা মাআন ওয়া নারন, দাজ্জালের এক হাতে আগুন থাকবে আর এক হাতে পানি থাকবে। আল্লাযী ইয়ারান নাস আত্তাহান নার, মানুষ যেটাকে আগুন মনে করবে, রাসূল বলেন মাউন বারিদ, ওটাই হবে ঠান্ডা পানি। ওয়াল্লাযী ইয়ারান নাস আত্তাহা নার, মানুষ যেটাকে আগুন মনে করবে এটা হবে ঠান্ডা পানি। ওয়াল্লাযী ইয়ারান নাস আত্তাহু মাউন বারিদ, মানুষ যেটাকে ঠান্ডা পানি মনে করবে এটা হবে আগুন। শোনো আমার ইমানদার উম্মত, ফামান আদরাকা মিনকুম, তোমাদের কেউ যদি দাজ্জালকে পেয়ে যাও কি করবা জানো? ফালইয়াকা ফিল্লাযী ইয়ারা আত্তাহান নার, যেটারে আগুন মনে করবা দাজ্জালকে বলবা দাও আগুনটা দাও, আগুন খামু। কি খামু? আগুন। নবীজি বলে তুমি যখন আগুন মুখে দিবা, আযবুন মাউন বারিদুন, তুমি দেখবা মিষ্টি পানি তোমার মুখে যাচ্ছে। তাহলে দাজ্জাল পানি নিয়ে আসবে, এক হাতে পানি থাকবে, আরেক হাতে আপনার কি থাকবে? আগুন থাকবে। এইভাবে দাজ্জাল আসবে। সহিহ বুখারীর 3450 নম্বর হাদিস, এই হাদিসগুলো দেখা যায়। তো দাজ্জালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হবে সবচেয়ে ভয়ঙ্কর একটা সৃষ্টি। এই দাজ্জাল দুনিয়াতে অত্যাচারের স্টিম রুলার মাত্রা যখন বাড়াবে, একদিন ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ঈসা নবী আসার পর দাজ্জালের সাথে লড়াই হবে, দাজ্জাল ফিনিশড হবে, খতম হবে। এইগুলো হলো কিয়ামতের বড় আলামত। এর আগে আরো কিছু আলামত ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর বর্ণনা, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াহসিরা ফুরাতুন আন জাবাল ইবনে যাহাব, কিয়ামতের আগে ফুরাত নদী থেকে স্বর্ণের একটা পাহাড় বের হবে। ইয়াক্তাতিলুন নাসু আলাই, মানুষের স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য লড়াই করবে। ফায়ুক্তালু মিন কুল্লি মিআতিন 99, 100 জনে 99 জন মার্ডার হবে। 100 জনে 99 জন কি হবে? সবাই দাবি করবে এই পাহাড়টা আমি পাবো, এই পাহাড় আমি পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তুকাতিলুল ইয়াহুদা, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ইহুদিদের সাথে লড়াই না করবা। হাত্তা ইয়াকুল আল হাজার ওয়ারাহুল ইহুদি, দাজ্জালের সাথে ইহুদিরা মিলেমিশে তোমাদের বিরুদ্ধে লড়াই করবে। ইহুদিরা যখন পারবে না তোমার সাথে, পাথরের পিছনে গিয়ে পলাবে। পাথর তখন কথা বলবে, আল্লাহ পাথরকে কথা বলার শক্তি দিবে। পাথর বলবে, ইয়া মুসলিমুন হাদা ইয়াহুদিয়ুন ওয়ারাই ফাকতুলহু, ও মুসলমান আমার পিছে একটা ইহুদি আছে, ধরো ধরো এটাকে ধরো। কিয়ামতের আগে এই ঘটনাগুলো ঘটবে। এরপর ঈসা নবীর পর পুরো দুনিয়ার মধ্যে অবস্থা খুব ভালো থাকবে, পৃথিবীর মানুষগুলা খুব ভালো। এক পর্যায়ে পৃথিবীর মানুষগুলা আবার খারাপ হবে। খারাপ হইতে হইতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যখন হবে, তাদের উপর কিয়ামত। তাদের উপর কি ঘটবে? কিয়ামত। লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিন নাস, কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, কিয়ামত হবে শুক্রবারে। এবারে বলেন আমার সাথে, কোন বছরের? বলেন বলেন কোন বছরের? কোন শুক্রবারে? এটা আল্লাহ জানে। লেখা দিয়ে না, আগামী শুক্রবার। কিয়ামত হবে কোন এক বছরের কোন এক শুক্রবারে। বলেন কিয়ামত হবে কোন এক বছরের কোন এক শুক্রবারে নিকৃষ্ট মানুষের উপর। কবে, কোন শুক্রবার, কোন বছর, এটা জানে কে? আল্লাহ। তো বলছিলাম কিয়ামতের আলামত হিসাবে বিশ্বস্ততা উঠে যাবে, আমানতদারিতা উঠে যাবে, আর বড় আলামত হিসাবে 10টা আলামত আসবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আলামতটা হবে দাজ্জাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বস্ততা অর্জন করে আমরা যেন ঈমানের উপর মজবুত থেকে খাঁটি ঈমান নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।